বাংলাদেশে এসে বলেন আমি এখানে ওসমান দাঁড়িয়ে আছি। নারায়ণগঞ্জের ছাত্র জনতা আপনাকে পিটিয়ে সকল অপকর্মের বিচার করবে ইনশাআল্লাহ। আসামি ওসমান আপনার বিচার জাকির খানের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী করবে ইনশাআল্লাহ। যদি কোনো সন্ত্রাসীরা নারায়ণগঞ্জে রাম রাজত্ব করার অপচেষ্টা করে তাহলে জাকির খানের মাধ্যমে, জাকির খান মুক্তি পরিষদের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিয়ে পিটিয়ে আমরা সেনাবাহিনীর কাছে শপথ করবো ইনশাআল্লাহ। এই ওসমান নারায়ণগঞ্জের আনাচে কানাচে ওয়াইফাই ডিশের নাম করে নারী ব্যবসা থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই এই লোফার না করেছে ওসমান। নারায়ণগঞ্জে একটি গডফাদার ছিল, নারায়ণগঞ্জের 4 আসনে সেই ফ্যাসিস্ট সরকারের দোসর স্বামী ওসমান। তিনি অনেকবার বলেছে নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে তিনি বহুবার কলঙ্ক লোপন করেছেন যে খেলা হবে। কোথায় আপনার খেলা? 5ই আগস্ট দুপুর 2:30টায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশে। আপনার ছেলে 2 তারিখ শুক্রবার জুম্মার পরে আপনি সহ আপনার ছেলে ওসমান সহ আসমির ওসমান সহ আপনার সাঙ্গপাঙ্গ শাহ নিজাম থেকে শুরু করে নারায়ণগঞ্জের প্রতিটি আনাচে কানাচের যুবলীগ ছাত্রলীগ নামের যে সন্ত্রাসীরা আছে তাদের নিয়ে আপনি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিলেন। নারায়ণগঞ্জের মানুষ সহ বাংলাদেশের মানুষ তা ভুলবে না, কোনোদিন ভুলবে না। আমরা চাই আমাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার নেতা আমার অহংকার জাকির খানকে জেল থেকে মুক্ত করে আসামি ওসমান আপনার বিচার জাকির খানের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী করবে ইনশাআল্লাহ। এই ওসমান নারায়ণগঞ্জের আনাচে কানাচে ওয়াইফাই ডিশের নাম করে নারী ব্যবসা থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই এই লোফার না করেছে ওসমান। উনি 2 তারিখে যখন গুলি চালিয়ে 3 তারিখে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমেছিলেন, তিনি ঢাকার একটি পুরান ভিডিও ইউটিউবের মাঝে ইউটিউব দিয়ে ফেসবুকে নোট করেছিল যে এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়? আপনার তিরস্কার সকলে মানলেও বাংলাদেশের 18 কোটি মানুষ মানবে না। কারণ একটাই, কোথায় আপনার ঢাকা? যদি আপনি স্বামী ওসমানের সৎ ছেলে হয়ে থাকেন তাহলে আসেন বাংলাদেশে এসে বলেন আমি এখানে ওসমান দাঁড়িয়ে আছি। বাংলাদেশের 18 কোটি মানুষ তথা নারায়ণগঞ্জের মানুষ নয়, নারায়ণগঞ্জের ছাত্র জনতা আপনাকে পিটিয়ে সকল অপকর্মের বিচার করবে ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসীর রাম রাজত্ব নারায়ণগঞ্জে হবে না ইনশাআল্লাহ। এবং যদি কোন সন্ত্রাসীরা নারায়ণগঞ্জে রাম রাজত্ব করার অপচেষ্টা করে তাহলে জাকির খানের মাধ্যমে, জাকির খান মুক্তি পরিষদের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিয়ে পিটিয়ে আমরা সেনাবাহিনীর কাছে শপথ করবো ইনশাআল্লাহ। আমার নেতা আমার অহংকার জনাব জাকির খান, আমরা এই জাকির খানের নির্দেশ মোতাবেক কোন অগণতান্ত্রিক কাজে আমাদের কোন কর্মী কোন নেতা জড়িত নেই। যদি কেহ বিভিন্ন জায়গায় গার্মেন্টসের চাঁদাবাজি লুটপাট করতে আসে তাহলে অবশ্যই জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ সেলিম ভাইকে আপনারা ফোন দিবেন এবং আমরা সাথে সাথে এই অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে অ্যাকশনে যাব। বিএনপির কোন নেতা কর্মীর সাথে মিশে যদি কোনো অপচেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন তাহলে তার স্বপ্নও ভাববেন না। নারায়ণগঞ্জে জাকির খানের কর্মীরা বেঁচে থাকতে